আমরা আমাদের সাধ্যের ভিতরে কিন্তু অনেক করছি, অনেক জীবনটা বিলিয়ে দিয়ে যে ফেস্টিভ্যাল করার ব্যাপারটা, এটাও আমার মনে হয় না যে এটা পারতো। হ্যাঁ, আমরা যেমন এখন তাকিয়ে থাকি ওয়েস্টের দিকে, সেরকম একসময় ওরাও আমাদেরকে তাকিয়ে থাকবে। আমরা খুবই আশাবাদী যে এর পরের বার আমরা আরও ভালো করতে পারবো। আমাদের যেই জিনিসটাতে আমরা আটকায় যাই বারবার, এটা আমি সব জায়গায় বলি, সেটা হচ্ছে আমাদের বাজেট তো আসলে একদম ফিক্সডভাবে দেয় না, প্রতি বছর আমাদের ভিক্ষা করা লাগে আর কি বাজেটের জন্য। এটা একটা জিনিস। আর হচ্ছে একটা ভেন্যু, এই যে ধরেন যে বাইরে কত ধরনের কেওস চলতেছে, আমরা এখানে শাহবাগে যে করতেছি প্রোগ্রামটা, এটা তো আসলে ফিল্মের কোনো ভেন্যু না, এটা একটা মিউজিয়াম। এখানে আমরা আসলে প্রজেক্টটা ভাড়া করে এনে দেখাচ্ছি। তো ওভাবে করে আসলে আপনার আসল কোয়ালিটিটা পাওয়া যায় না, যেটা সিনেমা যেভাবে করে বানানো হয়, যেই থিয়েটারের জন্য সেই কোয়ালিটি পাওয়া যায় না। তো আমাদের একটা ফিল্ম সেন্টার থাকতো, তাহলে এই সমস্যাটা চলে যেত। একটা বাজেট আর একটা ফিল্ম সেন্টার, এটা হলে আমরা অসাধারণ একটা ফেস্টিভ্যাল দিতে পারবো। আপু, আপনি তো কান চলচ্চিত্র উৎসবেও বিচারকের হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখানেও আপনি এই দায়িত্বটি পালন করছেন। তুলনা যদি টানতে বলি, কি বলবেন? এখানে আমরা যেই পরিধিতে করছি, হ্যাঁ ধরেন আমাদের যদি বাজেট থাকে 10 লাখ কি 50 লাখ কি, হ্যাঁ এরকম একটা ধরেন একটা বাজেট, ওদের ধরেন 30 মিলিয়ন ইউরো। আপনি যদি কম্পেয়ার করেন, আমরা আমাদের সাধ্যের ভিতরে কিন্তু অনেক করছি, অনেক। ওরা ওদের এত বড় বাজেটের পরেও ওদের যে ল্যাকিংগুলো থাকে আমাদের তো চোখে পড়ে, বিকজ আমরাও তো অর্গানাইজ করছি। হ্যাঁ, তো তখন মনে হয় না আমরা আসলে আমাদের মানুষ যেভাবে শ্রম দিয়ে ফেস্টিভ্যালটাকে দাঁড়া করেছি, 33 বছর ধরে টানছে, এটা কিন্তু আসলে এটা হয়তো বা ওরা পারতো না, এত কম টাকায় তো পারতোই না, বা এভাবে করে জীবনটা বিলিয়ে দিয়ে যে ফেস্টিভ্যাল করার ব্যাপারটা, এটাও আমার মনে হয় না যে এটা পারতো। সো আমি খুবই খুশি আমাদের টিম নিয়ে, বা আমরা যেটুকু পরিশ্রম দিয়ে ছোট পরিসরে করে ফেলতে পারছি এত বড় একটা ফেস্টিভ্যাল। সামনে কি কখনো সিনেমা নির্মাণে আপনাকে দেখা যাবে কিনা? সিনেমা নির্মাণে দেখবেন, কিন্তু সেটা হয়তো বা একটু ডিফারেন্ট কোনো ফরম্যাটে হবে, সেটা হয়তো বা থিয়েটারের জন্য এখনই হবে না। আমি আর একটু বেশি ঢাকার বাইরে গিয়ে মানুষের কাছে পৌঁছায় গিয়ে সিনেমাটা দেখাতে বেশি আগ্রহী। সো দেখি কি করা যায়, এই বছর হোপফুলি কিছু দেখবেন। আলটিমেটলি আমার যেটা ইচ্ছা বাংলাদেশকে নিয়ে, সেটা হচ্ছে আমরা এমন ভালো একটা ফেস্টিভ্যাল করব। হ্যাঁ, আমরা যেমন এখন তাকিয়ে থাকি ওয়েস্টের দিকে, সেরকম একসময় ওরাও আমাদেরকে তাকিয়ে থাকবে। এটা হওয়াটা খুব কঠিন কিছুই না। আমাদের যেটা বললাম, ওই একটা বাজেট এবং একটা ফিল্ম সেন্টার, শেষ। আমরা বাকি সব কিছু আমরা করতে পারবো। অভিনেত্রী আমরা বেশি পাই, কিন্তু কোনো নারী নির্মাতা কেন পাচ্ছি? এদের আসার যে ব্যারিয়ারগুলো আছে, এগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি ধাপে ধাপে, তাহলে আমরা পাবো। ব্যারিয়ারগুলোর মধ্যে একটা বড় ব্যারিয়ার হচ্ছে পরিবার থেকে অ্যালাউ করতে চায় না, একটা হচ্ছে সামাজিকভাবে সেটা মানতে চান। ঢাকার বাইরে হয়তো এই সমস্যাটা আরও বেশি। হ্যাঁ, আরেকটাতে হচ্ছে এই ইন্ডাস্ট্রি কালচারটা, যেখানে তারা মেয়েদেরকে নিতে চায় না বা মেয়েদের সাথে কমফোর্ট ফিল করে না। সো এই জিনিসগুলো যদি আমরা বাধাগুলো যদি আমরা রোধ করতে পারি, আমরা অনেক মেয়েদেরকে পাবো। কারণ মেয়েদের মধ্যে ট্যালেন্ট ইকুয়াল পরিমাণ আছে, বা অনেক ক্ষেত্রে বেশিও আছে। কারণ আপনি দেখেন যে পরিমাণ নারী নির্মাতা আছে, হ্যাঁ, নারী নির্মাতা শব্দটাই আমার আসলে বলতে ইচ্ছা করে না। মেয়েরা যারা নির্মাণ করছেন, তাদের মধ্যে আপনি দেখেন যে কত পার্সেন্টেজ নারী নির্মাতা, এবং তাদের মধ্যে কত পার্সেন্টেজ আসলে ভালো সিনেমা বানাচ্ছে বা সেটা বাইরের প্রশংসিত হচ্ছে, সেই পার্সেন্টেজটা খুবই হাই। হ্যাঁ, সো আমি খুবই আসলে কি বলবো, মেয়েদের পোটেনশিয়াল নিয়ে আমি খুবই আশাবাদী। আমরা খুব অনেক ভালো করতে পারবো আমাদের বাধাগুলো যদি না থাকে।